হ্যালো ভিউয়ার্স, আজকে আমার টপিকস স্কাইভিউ ওএলটি কনফিগার। তো আমি প্রথমে দেখেন ভিল্যান কনফিগারে চলে আসছি। আমি এখান থেকে ভিল্যান ক্রিয়েট করে নিব। আমার এটা 4 পোর্টের ওয়েনও, তাই আমি 201 থেকে 204 ভিল্যান ডিক্লেয়ার করে নিই। তো আমি 201 ভিল্যান ক্রিয়েট করলাম। এখন 202 এটা অ্যাড করব। ভিল্যান আইডিতে আবার আমি 3 নম্বর পনের জন্য 203 লিখব। এটা নেমে ক্লিক করে ফেলছি। এটা মুছে দিই। 203 এটা আমি মুছে দিলাম। আবার অ্যাড। এখন আমি লাস্ট 204 অ্যাড করব। দেখেন আমার 4টা পরের জন্য 4টা ভিল্যান ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি পোর্ট বেস ভিল্যানে চলে যাব। ভিল্যান কনফিগের নিচেই দেখেন পোর্ট বেস ভিল্যান আছে। তো আমি এটাতে ক্লিক করলাম। এখানে 8টা পোর্টের ভিতরে 4টা হচ্ছে এসএপি পোর্ট, 4টা হচ্ছে ইথার পোর্ট। G1 পোর্টটাকে কনফিগার করে দিই। দেখেন আমি এটা মাল্টিপল ভিল্যান অ্যালো করবো, তাই ট্রাঙ্ক করছি। ট্রাঙ্ক করে মডিফাই। এখন ভিল্যানটা কনফিগ করে নিই। ভিল্যান আইডি এটা 200 দিলাম, দিয়ে অ্যাড। এরপর আমি আবার পোর্ট বেস ভিল্যানে চলে যাই। তো দেখেন আমি এখানে G1 পোর্টে 200 ভিল্যানটা অ্যালো করে দিব। তো আমি এই ভিল্যানটা এখানে তুলেও দিতে পারি, আবার এটার আগে 200 লিখে কমা দিয়ে আমি অ্যাড করে দিলে কিন্তু আমার 200 ভিল্যান অ্যালো হয়ে যাবে। দেখেন আমার এখানে কনফিগার ভিল্যান 200 থেকে 204 দেখাচ্ছে G1 পোর্টের আন্ডারে। এখন আমি G5 পোর্ট আমার এসএফপি পোর্ট, আমি G5 পোর্টটাকে ট্রাঙ্কে কনফিগার করব এবং 200 থেকে 204 ভিল্যান অ্যালো করব। তো আমি এখন G5-এ চলে যাই, এটাকে সিলেক্ট করব। দেখেন G5টাকে সিলেক্ট করলাম। G5 পোর্টটাকে অ্যাক্সেস আছে, এটাকে ট্রাঙ্ক করে মডিফাই করব। এখন নিচের দিকে চলে আসি। দেখেন G5 পোর্টটাকে আমার কিন্তু ট্রাঙ্ক হয়ে গেছে। আমি আবার এটাকে সিলেক্ট করব এবং ভিল্যান অ্যালো করব। এটা 200 থেকে 204 এই ভিল্যানটা আমি অ্যালো করব। 200-204 মানে এই রেঞ্জটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, এটা আমার অ্যাড হয়ে গেছে। এখন দেখেন আমার যেহেতু 4টা পন, সেই 4টা পনের জন্য আমি আলাদা আলাদা ভিল্যান অ্যালো করবো। যেমন পন 1-এর জন্য এটা আমি অ্যাক্সেসই রাখবো। এখন দেখেন এটা আমার কিন্তু ডিফল্ট ভিল্যান এটা চেঞ্জ করে দিতে হবে। 201 হয়ে যাবে পন 1-এর জন্য ডিফল্ট ভিল্যান। তো এবার আমি চলে যাই পন 2-তে। দেখেন আমার কিন্তু ডিফল্ট ভিল্যানটি 201 নিয়ে নিছে। এখন পন 2-তে চলে যাব। পন 2 আমি এক ভিল্যানটা মুছে দিয়ে 202 লিখে দিব, মানে 202 ভিল্যানটা ডিফল্ট ভিল্যান করে দিচ্ছি ওই পোর্টের জন্য। এখন আমি পন 3 সিলেক্ট করব। পন 3টার এটার জন্য 203 ভিল্যান অ্যালো করে দিব। 203 অ্যাড। এখন আমি যেটা করব, লাস্ট যে পন 4-এর জন্য আমি এখানে দিব 204 অ্যাড। তো আমার দেখেন সবগুলো পোর্টে ভিল্যান অ্যালো করা হয়ে গেছে। এখন আমি এটা সেভ দিব। দেখেন এটা ফাইল ম্যানেজমেন্ট, এখান থেকে সেভ অল কনফিগারেশন দিয়ে সেভ দেওয়ার পরে আমাকে কনফার্ম টু সেভ, হ্যাঁ আমি ইয়েস করলাম। তো এখন আমি যেটা করব, ওএলটিতে একটি আইপি বসাবো যাতে আমি ম্যানেজমেন্ট আইপি হিসেবে ইউজ করতে পারি, এবং এটা কিন্তু আমার মাইক্রোটিকের সাথে কানেক্টেড। তো দেখেন L3 ইন্টারফেস থেকে আমি L3 ম্যানেজমেন্টে যাব। গিয়ে দেখেন ভিল্যান আইডি আমি ম্যানেজমেন্টের জন্য 200 ভিল্যান ডিক্লেয়ার করছিলাম। সো এখানে আমি 200 ভিল্যানটা লিখব। তো আমি আইপি অ্যাড্রেস প্রাইভেট সিরিজের যে কোনো একটা আইপি অ্যাড্রেস এখানে বসাবো। তো আমি এখানে মাইক্রোটিকে বসিয়েছি 172.16.1/30। তো এখানে আমি দেখেন এখানে আমার ফরম্যাট কিন্তু দিয়ে দিছে, মানে /30 হিসেবে ডিক্লেয়ার করতে হবে। তো এখন আমি ওএলটিতে যেহেতু মাইক্রোটিকে যেহেতু 1 বসিয়েছি, ওএলটিতে আমি 2 বসাবো। তো 172.16.2/30 এখন আমি অ্যাড করব। দেখেন আমার 200 ভিল্যানের এগেনস্টে আমার কিন্তু এই আইপিটা অ্যাড হয়ে গেছে। তো এখন আমার ওএলটির কাজ মোটামুটি শেষ। আমি এখন এটা থেকে চলে যাবো। দেখেন পিং করে পাচ্ছি। এখন আমি টেলনেট করে ঢুকবো আইপি থেকে। আমি কমান্ড মোডে সেভ দিব। কমান্ড হচ্ছে কপি রান অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম, এনাবেল করলাম। তারপর আমি এখন জাস্ট সেভ দিব। তো সেভ দেওয়ার কমান্ডটা হচ্ছে কপি রানিং কনফিগ স্টার্ট আপ কনফিগ, এটা দিলে আমার সেভ হয়ে যাবে। তো এভাবে আমরা হচ্ছে দিক থেকে ওএলটিতে কানেক্টিভিটি এস্টাবলিশ করে একটা ম্যানেজমেন্ট আইপি দিয়ে ওএলটি অ্যাক্সেস করতে পারি।